একটা ছোট্ট সিলিকন চিপ যেটার ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার ট্রানজিস্টর, যেটার জন্যই তোমার মোবাইল কম্পিউটার এমনকি রিমোট কন্ট্রোলটা কাজ করে। এই আইসি চিপ না থাকলে আজকের আধুনিক দুনিয়া হয়তো সম্ভব হতো না। কিন্তু কে বানালো এই চিপ আর কিভাবেই বা এই ক্ষুদ্র জিনিস বদলে দিল সবকিছু? আজকে আমরা জানবো আইসি চিপের জনকদের গল্প। তো চলুন শুরু করা যাক। 1950-এর দশকে যখন ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করা হতো, তখন প্রতিটা ট্রানজিস্টর রেজিস্টর ক্যাপাসিটর আলাদা আলাদা করে লাগাতে হতো। তোমার একটা রেডিও বানাতে লাগতো অনেক জায়গা আর তার। তখন বিজ্ঞানীরা ভাবছিলেন সবকিছু যদি এক জায়গায় আনতে পারা যেত কেমন হতো। 1958 সালের গরমের ছুটি টেক্সাস ইনস্ট্রুমেন্টস এ নতুন যোগ দিয়েছেন একজন ইঞ্জিনিয়ার, জ্যাক কিল্ব। ছুটির সময় সবাই যখন ছুটিতে, তখন ল্যাব ফাঁকা। কিল্ব তখন ভাবতে থাকলেন, কেন আমরা পুরো সার্কিটটাকেই একটা ছোট্ট স্ল্যাবে বসিয়ে ফেলি না। সেই ভাবনা থেকেই 12 সেপ্টেম্বর 1958 সালে কিল্ব তৈরি করলেন প্রথম কাজ করে এমন একটি ছোট্ট চিপ, যেটার ভেতরে ছিল ট্রানজিস্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, সবকিছু একসাথে। এটাই ছিল বিশ্বের প্রথম আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। কিল্ব ছিলেন প্রথম, কিন্তু এই আবিষ্কারকে সহজে তৈরি করার পদ্ধতি বের করলেন আজকের রবার্ট নয়সে, ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর এর একজন তরুণ প্রতিভা। তিনি সিলিকন বেসড আইসি ডিজাইন করলেন যা সহজেই তৈরি করা যেত এবং যা পরে বিকাম দ্য ফাউন্ডেশন অফ মাইক্রোচিপস। এই দুইজনের কাজই আজকের ইলেকট্রনিক্স দুনিয়ার ভিত্তি। এই আইসি চিপ না থাকলে হয়তো আধুনিক কম্পিউটার জন্মাতো না, মোবাইল ফোন থাকতো না, স্যাটেলাইট, রোবট, এমনকি আজকের এআই সম্ভবই হতো না। মাত্র একটা চিপ বদলে দিয়েছে মানুষের জীবন। তাই একটা ছোট্ট চিন্তা যদি সঠিকভাবে করা যায়, সেটা গোটা দুনিয়া বদলে দিতে পারে। তোমার কাছেও যদি থেকে থাকে এমন কোনো ভাবনা, তাহলে সেটা একটা বিপ্লবের শুরু হতে পারে। তোমার যদি ভালো লেগে থাকে এই গল্প, তাহলে লাইক দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এখানে আমরা প্রতিদিনই বিদ্যুৎ নিয়ে নতুন কিছু শিখি। এটাই চলো বিদ্যুৎ।